রাজপাল যাদব একজন বলিউড অভিনেতা। তোমরা ভালো করে জানো যে 9 কোটি দেনার দায়ে ডুবেছেন, অনেকেই জানো সেই খবরটা। এবং সে যে তিহার জেলে আত্মসমর্পণ করেছেন এবং তার পাশে সোনু সুদ এসে দাঁড়িয়েছেন। এবং সোনু সুদ যে মানে বাস্তবের হিরো, সে পর্দার হিরো না হতে পারে কিন্তু বাস্তবের একজন হিরো। আর এদেরকেই আমরা হিরো বলতে পারি। অনেক তো সিনেমার হিরোদের আমরা হিরো বলে এলাম, কিন্তু মানবিক হতে দেখা গেছে কজনকে বলতে পারবেন? তো আজকে সেই রাজপাল যাদবকে নিয়ে কিছু কথা বলবো। তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক দাও। দেখো, রাজপাল যাদবকে নিয়ে সোনু সুদের এই ঘটনাটা আমি আগে ভিডিও বানিয়েছিলাম, তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, আমি আবারও রিকোয়েস্ট করছি। এবং কমেন্ট করে জানাও মতামত। দেখো, 9 কোটি দেনার দায়ে ডুবেছেন রাজপাল যাদব। আর এটা নিয়ে আমি কিছু বাস্তবসম্মত কথাও বলবো। তার আগে বলে দিই, সোনু সুদ, অজয় দেবগন, সালমান খান এবং বরুণ ধাওয়ানরাও সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন। মিকা সিংও ইতিমধ্যেই নাকি 11 লক্ষ টাকা দিয়েছেন রাজপাল যাদবকে, শোনা যায়। আর সোনু সুদ যদি পাশে এসে না দাঁড়াতেন, তাহলে আমার মনে হয় না কেউ এসে পাশে দাঁড়াতেন। সো বিপাকে পড়েছিলেন রাজপাল যাদব এবং অভিযোগ তিনি নাকি 9 কোটি টাকার ঋণ নিয়ে ফেরত দিতে পারেননি। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে নিউজ মিডিয়ায় দেখেছিলাম যে সে 5 কোটি টাকা ঋণ নিয়েছিলেন এবং সেটা বেড়ে 9 কোটি টাকা এসে দাঁড়িয়েছে। এবং সে সময় মতন দিতে পারেননি বলেই দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তিহার জেলে তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন এই অভিনেতা। ইতিমধ্যেই বলিউডের অনেকেই হাত বাড়িয়েছেন সাহায্যের জন্য। ঘটনার অবশেষে মুখ খুলেছেন রাজপালের স্ত্রী রাধা যাদব। সোনু সুদ, অজয় দেবগন, সলমান খান, বরুণ ধাওয়ানরাও সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন রাজপালের দিকে। মিকা সিংহ ইতিমধ্যেই 11 লক্ষ টাকা দিয়েছেন রাজপাল যাদবকে। রাধা সংবাদ মাধ্যমের সামনে এই প্রসঙ্গে কি বলছেন, রাজপাল যাদবের স্ত্রী, সবাই ওর পাশে দাঁড়িয়েছেন, ইন্ডাস্ট্রি খুবই সাহায্য করছে, যারা এগিয়ে এসে সাহায্য করছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। অভিনেতার আত্মসহায়ক গোল্ডে জৈন জানান যে শীর্ষস্থানীয় অভিনেতা থেকে শুরু করে পরিচালক ও প্রযোজক ইন্ডাস্ট্রির অনেকেই সাহায্যের জন্য প্রস্তাব দিয়েছেন। তার কথায় সকলে নিজ উদ্যোগে সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন, সবাই সাহায্যের আশ্বাস দিয়েছেন। এটা সত্যি যে সালমান, অজয়, বরুণ ও ডেভিড ধাওয়ান ফোন করেছেন, কিভাবে তারা সাহায্য করবেন তা এখনও জানা যায়নি, তবে তারা সবাই রাজপাল ভাইয়ের শুভাকাঙ্ক্ষী। তিহার জেলে আত্মসমর্পণ করার আগে কি রাজপাল সাহায্যের খোঁজ করেননি? এই প্রশ্নের উত্তরে কিছু বলতে চাননি তার আত্মসহায়ক। এবং তার কথায় পরিস্থিতি আরও খারাপ হওয়ায় গোটা ইন্ডাস্ট্রি ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। এটাই সবচেয়ে ভালো বিষয়। প্রত্যেকেই ওর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু টাকা পয়সার লেনদেন তো এক রাতের মধ্যে হয়ে যায় না। কবে জেল মুক্তি হবে রাজপালের তা সেটা সময়ই বলবে। তো এই খবরটা থেকে জানতে পারলাম যে রাজপাল যাদবের এখনও জেল থেকে মুক্তি হয়নি, তবে ইতিমধ্যেই অনেকে সাহায্য করার জন্য হাত বাড়িয়েছেন। এখানে তো খবরে দেখলাম যে মিকা সিংহ ইতিমধ্যেই নাকি টাকা দিয়েছেন, আর সোনু সুদ অলরেডি তাকে একটা ছবির প্রস্তাবও দিয়েছেন এবং সাহায্য করেছেন। সোনু সুদ আরও আরও একবার প্রমাণ করলেন যে তিনি কতটা মানবিক, কতটা উদার মনের মানুষ। ঠিক আছে, এইটা নিয়ে আমার কিছু বাস্তবসম্মত কথা, সেটা হচ্ছে আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে বস এরকম যদি একে অপরের পাশের লোকে দাঁড়াতো, বিভিন্ন আর্টিস্ট থেকে শুরু করে, তাহলে আজকে মনে হয় বাংলা ইন্ডাস্ট্রির এরকম অবনতি হতো না। আমি বলছি না যে বাংলা ইন্ডাস্ট্রি একদমই ধসের পথে। এই যে একে অপরের প্রতি রেশারেশি, কাদা ছোড়াছুড়ি, এটা কিন্তু প্রায় অনেক দিন থেকে লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, তো একে অপরকে সাপোর্ট না করা, সবাই একদিকে একসাথে সিনেমা নিয়ে আসা। আমি জানি বাংলা ইন্ডাস্ট্রিতে অনেকটা ছোট, কিন্তু সেখানে কজন মানবিক আছে বলতে পারবেন যে একে অপরের দিকে রেশারেশি, কাদা ছোড়াছুড়ি, নতুনদের সুযোগ না দেওয়া, এরকম অনেক চলছে। তো এই ঘটনা থেকে বাংলা ইন্ডাস্ট্রির অনেক শিক্ষা নেওয়া দরকার আমার বলে মনে হয়, যে একে অপরের পাশে থাকা দরকার। আর বলিউড ইন্ডাস্ট্রিতে আরেকটা কথা বলছি, এখানে আত্মসহায়ক মানে কি, তার সেক্রেটারি বা পিএ, সে বলতে চাইছে না যে সে কি আগে সাহায্যের জন্য হাত বাড়িয়েছিল কিনা, চেষ্টা করেছিল কিনা। মানুষ প্রথমে সাহায্য করতে চায় না, যখন বড় কিছু একটা ঘটে যায় তখন মনে হয় যে এই সাহায্য করার কথা মনে হয়। প্রথমেই কেন মানুষ সাহায্যের জন্য হাত বাড়ায় না? আর এটা আজকে বলিউড ইন্ডাস্ট্রিতে রাজপাল যাদবের কাছে ঘটনাটা ইতিবাচক ঘটনা ঘটেছে, কিন্তু এরকম অনেক মানুষ আছে আমাদের অনেক ইন্ডাস্ট্রিতে, সিনেমা ইন্ডাস্ট্রি বলে নয়, আমাদের কাজের ইন্ডাস্ট্রিতে, যারা অফিসে প্রাইভেট জব করে। এক একজন তো আছে তাদের চাকরি কিভাবে মেনে দেবে সেই চিন্তা,
কিভাবে নিজের জায়গাটাকে আগে উপরে রাখবো আর অন্যকে চেপে দেবো বা অন্যের নামে বদনাম করা। কারোর যদি কোনো প্রতিবন্ধকতা থাকে তাকে তো আরও বদনাম করতে হয়, এই কাজ পারে না, দেখো ওই কাজ পারে না, লোকের কাছে হাসাহাসি করা, ওকে নিয়ে বিরূপ মন্তব্য করা, কানে কানে কথা বলা, পিস পিস করা, এইগুলো চলছে। ঠিক আছে, একে অপরকে সাহায্য করা জিনিসটা একদম নেই। এই ঘটনা কিন্তু প্রমাণ করে যে মানুষ মানুষের জন্য ইচ্ছা করলেই করতে পারে। ঠিক আছে, শুধু টলিউড ইন্ডাস্ট্রি শিখবে এটা নয়, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কর্মক্ষেত্রে এইটা শেখা উচিত যে মানুষ মানুষের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত। তাহলে মানে দেখো, আমরা তো আজকে এসছি যেমন, একদিন তো চলে যেতেই হবে, কিন্তু আমাদের এই যে মানবিক কাজগুলো থেকে যাবে মানুষের মনে, যে এমন একটা মানুষ এমন কাজ করেছিল, তাই কি না? তো আমি চাই বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম উদার মনের অনেক মানুষ এগিয়ে আসুক, সবাই সবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিক। আর রাজপাল যাদবের মতন আরও যারা আছে বা যারা গরিব, মানে যারা আরও অন্য অন্য কর্মক্ষেত্রে, তাদেরকে সাহায্য করতে হবে। কোম্পানির মালিক, বস, ম্যানেজার, তাদের যে স্টাফ কর্মীরা আছে, তারা কেউ যদি এরকম জর্জরিত অবস্থায় থাকে, তাদেরকে কাজ থেকে ছাঁটাই করে দিতে হয়, দেওয়ার কোনো দরকার নেই। তাদেরকে আরও কাজ দাও, সাহায্য করো, এটা শেখায় মানুষকে। তো এবার তোমাদের কি ওপিনিয়ন, তোমরা অবশ্যই কমেন্ট করে মতামত জানাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, অনেক অনেক ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।